বিপক্ষে নালিশ করবে, বলেন না নাউজুবিল্লাহ, এবং তার ভালো কোনো আয় হবে না। আপনি যা দেখেন না, খালি আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া রিবি সাদাকাত, মানুষের সদকা গুলাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, এবং এই সুদ যারা খায় তাদের ঈমানটা চুরমাচুর করে দেয়, ঈমানটা নষ্ট করে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। সূরা রুমের আল্লাহ তাআলা 41 এবং 42 নম্বর আয়াতে বলতেছেন যে মানুষের সুদ খায়, সুদটা ওরা দেখতে পায় যে বাড়তেছে, আল্লাহ বলছে না বাড়ে না, ওটা কমে, বলেন না নাউজুবিল্লাহ। সুদ দেখা যায় বাড়ে, কিন্তু সদকা মানুষক বাড়ায় দেয়, তার সম্মান ইজ্জত এবং ধন দৌলত এটা আল্লাহ পরিশুদ্ধ করে তার সম্মান ইজ্জত বাড়ায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর সুদ মানুষকে দিন দিন খালি কি করে দেয়, দেখা যায় চোখের সামনে যে সুদ খাইলে টাকা ধন দৌলত খালি দেখায় যায়, কিন্তু বার দিয়ে দেখা যায়। আল্লাহ বলেন যে না, দেখা যায় খালি বার দিয়ে এতটুকুই, কিন্তু আর ভিতরে অংশ সব নষ্ট হয়ে যায়। তার মানে খালি ধন দৌলত টাকা পয়সা কমে, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা যে কোনো একটা আপনার কাছে ফেলায়া দেখবেন ওই টাকা সম্পূর্ণ 2 সেকেন্ডের মধ্যে চলে গেল, একটা সই স্বাক্ষর দেওয়ার কারণে। হয় না, না হয় এরকম বলে, বলেন দেখি, লাখ লাখ টাকা কামাই করছেন, হারাম টাকা উপার্জন করছেন, করার পরে হঠাৎ করে দেখবেন কোন একটা পেশার মধ্যে ফেলাই দিয়া আল্লাহ আপনার ওই সম্পূর্ণ টাকা নিয়ে নিল, ঘেরাস করে ফেলাইলো। কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা এমন করতে পারেন কিনা বলেন দেখি, করেন, করতে পারেন। আপনি ক্ষমতাধর দেখাইছিল ফেরাউন, নমরুদ, হামান, কেমন করে যারা টাকাওয়ালা মানুষ, যারা সুদ কারবার করে, তাদের মেন পুঁজি হলো টাকা। টাকা দিয়ে তারা টাকার গরমে তারা মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্যায় ভাবে। যেমন ফেরাউন যেমন খারাপ আচরণ করতো, ওর কিন্তু সন্তান আদি ছিল না। ফেরাউনের কি ছিল না? সন্তান আদি ছিল না, আটখরা যাকে বলে। এই ফেরাউন চিন্তা করতে যে আমি সন্তান আদি সব দমন করে দিব, মানে দুনিয়ার বুকে মুসা আসতে দিবে না, অথচ মুসা আলাইহিস সালাম তার এবারই লালন পালন হলেন, বলেন না সুবহানাল্লাহ। মানে যাকে বলতেছে যে আসতে দিবে না, তারই বাসায় মনে করেন যে মুসা আলাইহিস সালাম ওর বাসায় লালন পালন হলো, বড় হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন যে দেখো, তোমার টাকা পয়সা অর্থ সম্পদ আমার ইমানকে ঠেকাইতে পারবে না, ইমানদারকে ঠেকাইতে পারবে না। তুমি টাকার গৌরবে অহংকারে মানুষের সাথে খারাপ আচরণ করতে পারো, কিন্তু আমি আল্লাহর সাথে যখন এমন একটা চাবিকাঠি ঢুকাই দিব, কিছুই করতে পারবা না। বিশ্বনবী যে মানবতার নবী, বিশ্বনবীজি আমাদের জন্য এই কোরআন 30 পারা কোরআন নিয়ে আসছেন, নামাজ নিয়ে আসছেন, রোজা নিয়ে আসছেন, হজ যাকাত। ইসলামের খুঁটি কয়টা বলেন দেখি? ইসলামের খুঁটি 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ছেন আপনি, কালেমা, ইমানদার মুসলমান, তার পাশাপাশি আপনি নামাজ পড়তেছেন। এখন রমজানের রোজা যদি আপনি না রাখেন, মানে 5টা খুঁটি, ঘরের মধ্যে 5টা খুঁটি রাখার পরে একটা খুঁটি যদি না থাকে, ওটা খুব ভালো থাকবে নাকি? হ্যাঁ, বয় বাতাসে যখন তখন পড়তে পারে, ঠিক না বলেন? আপনি কালেমা বললেন, নামাজ পড়লেন, তারপর রোজা, হজ, যাকাত হলো যারা ধনাঢ্য ব্যক্তি, যারা টাকা পয়সা আছে তাদের জন্য। কিন্তু আপনি কালেমা, আপনি রমজান মাসে রোজা আসলে আপনি রোজাও কি রাখতে পারেন না? গরিব মানুষ হয়েছেন কি যে গরিব মানুষ, আপনি তো রোজা রাখতে পারেন, টাকা পয়সা নাই, অত সময় নাই, হজ যাকাত আপনার জন্য খরচ হয় নাই। কিন্তু রমজান মাসে একটা রোজা আপনি যদি না রাখেন, তাহলে কেমন দেখা গেল? আপনি তো যে ইসলামে যেমন 5টা খুঁটি আছে, ঘরের মধ্যে যেমন 5টা খুঁটি লাগান, একটা খুঁটি আপনি লাগাইলেন না, তার মানে রমজানের রোজা রাখলেন না। আর রোজাটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন এই রমজান বলা হয়েছে যে কিয়ামতের দিন বান্দার বিপক্ষে নালিশ করবে, বলেন না নাউজুবিল্লাহ। আর এই রমজানের উপলক্ষে আল্লাহ পাক রায়হান নামে একটা জান্নাত আল্লাহ মানুষদেরকে, বান্দাদেরকে দান করবে, বলেন না সুবহানাল্লাহ। বলে যে 3টা পুরস্কার আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক রোজাদারের জন্য ওপেন হার্ট জারি করবেন, ওপেন করে দিবেন আর আল্লাহ পাক। তার মধ্যে একটা হলো যে আল্লাহ পাক বললেন যে কিয়ামতের দিন আমি স্বয়ং বান্দার সাথে, রোজাদারের সাথে আমি নিজে সাক্ষাৎ করবো, বলেন না সুবহানাল্লাহ। কেমন সাক্ষাৎ করবেন? আল্লাহ তাআলা নূরের ঝলক, কেমন ঝলক? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ পাক বললেন যে লান তারানি, না মুসা তুমি আমাকে দেখতে পারবা না, আমার এত নূরের ঝলক দেখতে গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে। মুসা বললেন যে না, আমি আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ পাক বললেন লান তারানি, তুমি দেখতে পারবা না। তারপরে মুসা বাধা মানে না, তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। সুয়ের ছিদ্র দিয়া যতটুকু নূরের ঝলক আসলো, তুর পাহাড় পুরে সারকার হয়ে গেল, আল্লাহকে দেখতে পেলেন না। সেই আল্লাহ আপনার কিয়ামতের দিন আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এই চোখের মধ্যে যে সুরমা লাগান, সুরমাটা আসলো কোথায়? তুর পাহাড় পুরে ছাই হয় নূরের ঝলকে, সেই সুরমাটা আপনি চোখের মধ্যে দেন। সুরমা দিলে চোখের জ্যোতি ভালো দিয়ে দেয় আল্লাহ। এই সুরমা যখন চোখের মধ্যে লাগান, তখন বলা যায় চোখের জ্যোতি আপনার ভালো দেয়। তুর পাহাড় পুরে যায় আর সুরমা হয়ে গেল, সেই সুরমা বিশ্বনবী চোখে দিতেন আর বলতেন যে এটা আমার বাবার ফসল, বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক ওই তুর পাহাড়কে খনন করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা তোমরা চোখের মধ্যে তোমরা ইবাদ দাও, তাহলে চোখের পাওয়ার ভালো থাকে। অরিজিনাল সুরমাটা যদি আপনি চোখে দেন, চোখের জ্যোতি ভালো থাকে, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা নূরের ঝলক, সেই আল্লাহ তাআলা আপনার সাথে কিয়ামতের দিন দেখা করবে, দিদার করবে একমাত্র কিসের উপলক্ষে বলেন দেখি? কিসের উপলক্ষে? রমজানের উপলক্ষে, রোজা রাখার কারণে। রোজাদারকে আল্লাহ পাক এত পছন্দ করেন, এত পছন্দ করে, আল্লাহ পাক বলেন যে মানুষ যে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো মানুষ দেখা পায়। কিন্তু রমজানের রোজা আপনি একটা রাখলেন, এটা আল্লাহর সাথে দিদার। আল্লাহু আকবার। কেমন দিদার? আপনি রমজানে দিনের বেলা কেন খাইলেন না খাইলেন, গোপনে ভাবে কি খাইলেন না খাইলেন, এটা কেউ বলতে পারবে নাকি? আপনি চুপ করে যদি কোনো জায়গায় যদি আপনি কিছু খান, কেউ বলতে পারবে? এটা একমাত্র আল্লাহ তাআলা বললেন যে আমার প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস করে, কেবলমাত্র তারাই কেবলমাত্র রমজানের রোজাকে রাখে। বলেন না সুবহানাল্লাহ। রমজান এটা এমন একটা জিনিস, রমজান শব্দ কি? আগুন, আগুন। রমজান মানে কি? আগুন। আগুন কি করে বলেন দেখি? কাঠ, খড়ি, লাকড়ি এগুলা পুরো সারখার করে। তার মানে কি? আগুনটা আপনার আসে আপনার গুনাহগুলা পুরো সারখার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো সুদের সম্বন্ধে আলোচনা, যে সুদ এটা কেমন একটা জিনিস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন মিনার রিবা। রিবা শব্দটা হলো মানে বাড়তি। যেমন আপনি একটা লোকে 10 টাকা দিলেন, সে যদি আপনাকে যদি 11 টাকা দেয়, তাহলে কয় টাকা সুদ হইলো বলেন দেখি? ওই 1 টাকা সুদ হয়ে গেল। আল্লাহ বলে রিবা, মিনার রিবা, ওটা বাড়তি। আর যে সমান সমান হয়ে যায়, তাহলে ওটা কি হবে না? সুদ হবে না। সুদ এটা খুব খারাপ জিনিস। কিয়ামতের দিন বলা হয়েছে যে কবর থেকে কিছু পাগল উঠবে, পাগল মাতালের মতন। মুসা আলাইহিস সালাম এবং বাকি সাহাবীরা এবং উম্মতেরা ওরা বলবে যে এটা লোকটা পাগল, কে লোক নেশা করছে না। যেমন দুনিয়ার মধ্যে যখন যারা নেশা করে, নেশা করার পরে পাগলের মতো ছুটে, ওরকম কিয়ামতের দিন একদল পাগলের মতো ছুটবে। সমস্ত পয়গম্বররা বলা শুরু করে দিবে যে এটা কি নেশা করছে নাকি? কিয়ামতের দিন এটাও নেশা শুরু করে দিছে। বিষ্ণু নবী যে বলবেন আল্লাহ পাকে যে আল্লাহ এরা কারা নেশাগ্রস্ত পাগলের মতো উঠতেছে? আল্লাহ পাক যে হাবিব এরা সুদ করছিল দুনিয়ার বুকে, সুদ এত পরিমাণের খাইতো, তাদের কবর থেকে আমি আল্লাহ পাক তুলছি নেশাগ্রস্ত অবস্থায়, মানুষ যেন চিনতে পারে এটা সুদখোর। সুদ এটা এমন একটা জিনিস, খুব খারাপ জিনিস, নাপাক জিনিস। জাহিলাতের যুগে 2 দল সুদখোর ছিল, একটা সাকিব গোত্রের দল, একটা মাখজুবী গোত্রের দল। সাকিব গোত্রের দল এবং মাখজুবী গোত্রের দল, সাকিব গোত্রের দল পরস্পর যখন বিশ্ব নবীজি বললেন, সুদকে যখন হারাম করে দিলেন, তারা ঈমান আনলো আল্লাহর প্রতি এবং সুদ ছাড়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সুদখোরের কিছু দেনা পানা বাকি আছে, দেনা পানা পার পরে এখন সাকিব গোত্রের লোকের কাছে মাখজুবী গোত্রের কিছু লোক টাকা পাবে, মানে বাকি টাকা পাবে, সুদের টাকা পাবে, বা সুদের টাকা পাবে, আসল টাকা পাবে, সুদের টাকা পাবে, বাকি কিছু টাকা পাবে। তখন এই বিচার আল্লাহ রাসূলের দরবারে গেল, যে সাকিব গোত্রের লোক বলতেছে যে হুজুর আমরা তো ঈমান আনছি, সুদ লেনা দানা তো এটা দুটাই তো হারাম। সুদ লেনা দানা দুইটা যেহেতু হারাম, তা আমি এখন কি করব? এখন তো যেটা বাড়তি বাকি টাকা আছে ওটা কি আমি দিব? বিষ্ণু নবীজি চিন্তিত পড়ে গেলেন। বিষ্ণু নবীজি বললেন যে বিষ্ণু নবীজি কোনো আল্লাহ ছাড়া, কোনো ওহী ছাড়া কোনো কথা, কোন নবীজি গায়বী জানে নাকি? কোন নবীজি গায়ব জানে? গায়ব জানে না। আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু নবীজি জানে। বিষ্ণু নবীজি কোনো কথা বলেন না, ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কথা না বলায় বিষ্ণু নবীজি কথা বলতেন না। আল্লাহ পাক বলেন যে বিষ্ণু নবীজি যদি আমার ওহী ছাড়া যদি কোনো কথা বলতো, তার জিহ্বাকে আমি টেনে ধরতাম এবং ডান হাতটা কেটে দিতাম। বলেন না? কত বড় আল্লাহ তাআলা কথা বলছেন, যে বিষ্ণু নবীজি একমাত্র আমার ওহী ছাড়া কোনো কথা বলেন না। বিষ্ণু নবীজি এখন চিন্তা পড়ে গেলেন, হ্যাঁ বাকি টাকা কি দিবে না দিবে, এরকম চিন্তা করেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যা বললেন যে আমার রাসূলের দরবারে সূরা বাকারার 278 নম্বর আয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সাকিব গোত্র এবং মাখজুবী গোত্র, 2 গোত্রকে আল্লাহ রাসূল রাখলেন, তাকে বললেন যে তোমাদের জন্য সমাধানের আয়াত আল্লাহ পাক সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন মাখজুবী এবং সাকিব গোত্রের 2 দলকে ডাকে বলতেছেন যে তোমাদের সম্বন্ধে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। বিষ্ণু নবীজি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা সুদের কারবার করতা। তার মানে কি, সাকিব গোত্রের লোক এবং মাখজুবী গোত্রের লোক, তোমরা সুদের যখন কারবার করতা, এই সম্বন্ধে আল্লাহ আয়াত নাযিল, আল্লাহ নিকৃষ্ট যখন সুদকে হারাম করা হয়ে গেল, তোমরা কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহকে যদি তোমরা ভয় করে থাকো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং যতটুকু পরিমাণের টাকা বাকি আছে ওইটা তোমরা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে বলতেছেন, সাকিব গোত্রের লোক এবং মাখজুবী গোত্রের লোকদেরকে বলতেছেন যে সুদের কারবার তোমরা করো, সুদ দেনেওয়ালা এবং নেনেওয়ালা উভয় শাস্তি, জেনাকারের শাস্তি আমলনামায় চলে যাবে। 1 টাকা দিয়ে যদি সুদ খায়, 36 বার নিজের মায়ের সাথে জেনা করা গুনাহ আমলনামায় দিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে নিম্ন গুনাহ, 77টার গুনাহ আছে সুদখোরের। কিয়ামতের দিন সুদখোরকে আল্লাহ পাক ডাক দিবেন, রে সুদখোর, এদিকে আসো, তোমার বললাম নাও, তোমার লাঠি নাও, তোমার ছুরি নাও, নিয়ে তুমি আমার সাথে যুদ্ধ করা, তোমরা আসো। ওই সুদখোর বলবে, সর্বনাশ, দুনিয়ার বুকে ছিলাম, আল্লাহ আপনি কেমন কথা বলতেছেন, আপনার সাথে কি আমি যুদ্ধ করতে পারবো নাকি? বলছে, না, তুমি দুনিয়ার বুকে আমার সাথে যুদ্ধ করছিলা। বলেন না নাউজুবিল্লাহ। সুদখোরের 70টা গুনাহ, এক হাদিসের মধ্যে আছে 77টার গুনাহ। তার সাথে নিম্ন গুনাহ হলো, যদি কোনো পুরুষ লোক যদি সুদ খায়, 36 বার মায়ের সাথে জেনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। আর যদি মহিলা হয় তার কি হবে? তাহলে বাপের সাথে, যেমন তেমন জায়গায় না, কাবা শরীফের ভিতরে। আর সুদখোরের বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাদেরকে পাগল অবস্থায় আল্লাহ পাক দাঁড় করাবেন। এবং আল্লাহ তাআলা 70টা গুনার ভিতরে একটা গুনাহ বলছেন যে আমি সুদখোরকে যে কোনো পন্থায় জাহান্নাম খাটাবো। যতই নামাজ করুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, যত রকমের ভালো আমল করুক, সমস্ত আমলকে আমি আল্লাহ পাক বিনয় করে দিয়া ওকে আমি জাহান্নামে খাটাবো। লাশ পর্যায়ে বলে ওই লোক বড়াই দেখাবে যে আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, ভিতরে ভিতরে কিন্তু সুদ খাইছে, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলবেন যে তুমি নামাজ পড়েছো, আমার চোখের যে, আমি যে তোমাদের চোখের পাওয়ার দিয়েছি, চোখের পাওয়ার মূল্য আমাকে দাম দাও। সে বলবে যে চোখের পাওয়ারের মূল্য তো আমি দিতে পারবো না। তাহলে চোখের পাওয়ার মূল্য দিতে পারবো না, তাহলে চোখের পাওয়ারের পরিবর্তে তুমি জাহান্নাম করো। সেটা কবে যে নামাজ পড়েছি, নামাজের সব তাহলে কাটে নাও। তারপরে এমন পর্যায়ে দাঁড়াবে, সে বলবে যে আমি রোজা করেছি, আল্লাহ পাক বলেছে তুমি যে রোজা করেছো, ঠিক আছে, তোমার যে কান যে আমি আল্লাহ পাক দান করেছি, কান দিয়ে আছে মানুষ শুনতে পাও, সে কানের কিবাটা আমলনামাটা দাও। বলছে আমি দিতে পারবো না। বলছে তার মানে কি? তাহলে করে যে রোজা সবটা দিয়ে দাও। এইভাবে আল্লাহ পাক সব আমল বিনাই করে দিয়া তাকে জাহান্নাম খাটাবে, একমাত্র সুদ করে খাওয়ার কারণে। বলেন নাউজুবিল্লাহ। সুদ এটা কেমন একটা জিনিস, নাপাক জিনিস। চিন্তা করে না, নিজের আপন মায়ের সাথে জেনা করা 36 বার, একবার 2 বার, সেই গুনাহ তারা আমলনামা দিয়ে দিবে সুদ খাওয়ার কারণে। 1 টাকা যদি কেউ সুদ খায়, তাহলে কত লাখ লাখ টাকা আপনারা সুদ খাচ্ছেন, ভিতরে ভিতরে যাচ্ছেন, তাহলে কত রকমের বাটন কিয়ামতের দিন হওয়ার দরকার। আপনি চিন্তা করতেছেন যে আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, সব আমল আমি ভালোই করছি। সাকিব গোত্রের লোক এবং মাখজুবী গোত্রের লোক বিশ্বনবী জাহিলিয়াতের যুগে বললেন যে সুদ হারাম, তখন মাখজুবী লোকদের, সাকিব গোত্রের লোক বলতেছে, হ্যাঁ, যে তাহলে পাওনা টাকা, বাকি টাকাটা আমি তো দিতে পারবো না, যেহেতু আমি ইমানদার, ইমান আনছি। সাকিব কিবা মাখজুবী গোত্রের লোক বলতেছে, হ্যাঁ বেটা, আল্লাহ ইমান আনছেন, হ্যাঁ, ইমান আনতে বাকি টাকাটা দিয়ে দাও। কিন্তু আল্লাহ পাক বললেন যে আপনার না, বাকি টাকা দেওয়া যাবে না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে যদি ভয় করে থাকো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যেটা সুদের টাকা, যেটা বাকি আছে সেটা তোমরা ছেড়ে দিয়ে দাও। কই ছাড়িমা, আগো টাকাটা দিয়ে দে, তারপরে ছাড়িমা। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে না, ইত্তাকুল্লাহ, তুমি যদি ঈমান এনে থাকো, আল্লাহকে যদি ভয় করে থাকো, সুদের বাকি টাকাটা ছেড়ে দিয়ে দাও। আবার আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনিন, আবার বলতেছেন তুমি যদি মুসলমান ইমানদার দাবি করে থাকো। ইন কুনতুম মুমিনিন, ইন মানে যদি, কুনতুম মানে যদি তোমরা হয়ে থাকো, মুমিনিন ইমানদার বলে যদি দাবি করো। সুদের লেনা দেনা বলা যায় যে লেখে আল্লাহ পাক সুদখোরকে অভিশাপ দিবেন। আল্লাহ পাক বলতেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক দুজনে সুদখোরকে অভিশাপ দিবেন। সুদ দেখা যায় টাকা অনেকগুলা পয়সা, কিন্তু ওর মধ্যে কোনো বরকত নেই।
সুদের টাকা আপনি লেনদেন করবেন, আনবেন, দেখবেন যে অনেক কিছু বাড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ বলেন যে এটা কোন পন্থায় যে আমি ডিনাই করি না, কারে নিয়ে নিবো টেরই পাবা না। অনেকগুলা টাকা একসাথে জড়ো করবেন সুদের টাকা, কোন পাশ দিয়া যে আল্লাহ ওই টাকাটা কারে নিবে আমি টেরে পাবেন না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমিন আমাকে কিছু দূর জাহান্নামের জন্য স্বপ্নে যোগে নিয়ে গেল, দেখতেছি একটা রক্তের নহর, মানে রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একলো হাবুডুবু খাচ্ছে, পাহাড়ে কিনারায় আসতেছে, আরেক ব্যক্তি দাঁড়ান্ত অবস্থায় পাথর দিয়ে তাকে ঝাঁটা মারতেছে, নিক্ষেপ করতেছে, যখন ঝাঁটা মারতেছে, ঝাঁটা মার করতে সেই লোক ওই পাথরের আঘাতে আবার রক্তের মাঝখানে যাচ্ছে এবং রক্তগুলা খাচ্ছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবীজি, লিমা তাকুক, এটা কোন ব্যক্তি, এটা কোন ব্যক্তি? জিবরাইল আমিন বললেন যে হুজুর, এটা দুনিয়ার বুকে সুদ করছিল, মানুষের রক্তগুলা চুষে খায়, যে গরিব মানুষের, ঠিক কিনা বলেন? যারা সুদখোর ওরা মানুষের রক্ত চুষে খায়, তার খালি বাড়ে, তাদের আর কমে না। কিন্তু আল্লাহ পাক বলেন যে না, ওইটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। বলেন না, নাউযুবিল্লাহ। সুদ এটা এমন একটা জিনিস, খুব খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস। বিশ্বনবীজি বলেন, হাদিসের মধ্যে বলেন যে এমন একটা জামানা আসবে, সুদের আবহাওয়া আলেম ওলামাদের পেটেও চলে যাবে। বলেন না, নাউযুবিল্লাহ। তার মানে কি, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ভালো নেককার লোক ডাক দিছে চায়ের হোটেলে যে হুজুর চা খান, চা খান। আর হুজুর তো বসে বসে হ্যাঁ দেন, চা অর্ডার দিছে, মানে ইমাম সাহেব তো মনে করেন যে ফ্রি খাওয়া। ওই যে একজন বলে না, ওই যে খায় দেয় খিলায় না, এর নাম মাওলানা। মানে খায় দেয় কিন্তু খিলায় না, কিন্তু এর নাম মাওলানা। একটা সুন্দর ভাই বুঝছে, একজন খায় দেয় খিলায় না। ইমাম সাহেব ডাকাইছে চার হোটেলে, বাস হুজুর চা খান, বাস হুজুর চা অর্ডার দিছে, চা আনে দিছে, খাওয়ার পরে হুজুর সুদের তো বয়ান করলেন, এটা তো সুদের টাকা। হ্যাঁ, সুদের টাকা খিলাইলেন। পরিষ্কার শুনে নেন, সুদের আবহাওয়া, আপনি ইমাম সাহেবকে খিলাচ্ছেন, ইমাম সাহেব যদি না জানে খায়, এটা গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। ওটা ইমাম সাহেবের কোনো গুনাহ হবে না, আপনার আমল নামায় গুনাহ হবে। কেন হবে? আপনি তো নিজের ইচ্ছা খাওয়াইলেন, সুদের টাকা দিয়ে কেনা খাওয়াইলেন। আপনি ভালো জিনিস, ভালো ইমাম সাহেব, আপনি ভালো জিনিস হালাল টাকা দিয়ে খাওয়াবেন, ঠিক না বলেন? সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, আরো জনকে অপরাধী বানাচ্ছেন। এই কিয়ামতের দিন আপনি ফাঁসে যাবেন, কিয়ামতের দিন অপরাধী হয়ে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? কারণ আপনি তো নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছেন। হালাল জিনিস দিয়ে খাওয়াবেন, হাওয়া হালাল। এই জন্য বিষ্ণুনবীজি বলতেন যে তোমরা যখন দোয়া করবা, এমন মন্থায় দোয়া করো যেন হালাল রুজি যেন তোমরা খাইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষকে, ইমানদার যারা দাবি করে, তাদেরকে প্রত্যেকটা মোনাজাতে দোয়া করা দরকার যে হালাল রুজি যেন আল্লাহ আমাদেরকে খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ হালাল রুজি খাইলে দোয়া কবুল হয়ে যায়, হারাম রুজি খাইলে দোয়া কখনো কবুল হয় না, দোয়া ঝুলন্ত থাকে। হালালের বরকতই আলাদা, ঠিক না? বছরে বছরে কুত্তা 8টা 10টা করে বাচ্চা দিয়া দেয়, গরু দেয় একটা, আর কুত্তা দেয় 8টা 10টা। অথচ দেখবে যে গরু বেশি জব আছে, কুত্তা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা হালালের বরকত। আর হারামের কোনো বরকত থাকে না। হারামের বলে আরামও। সুদখোর যারা, সুদের ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা তো গ্রহণযোগ্য করবে না। আবার সুদখোর যারা, তারা ইবাদত বন্দি করতেও তো মজা পায় না। নামাজ পড়তেও, রোজা রাখতেও খালি মানে অন্যরকম মনে করে যে কি করিবা ইসলাম আমি ভিতরে। কারণ ভিতরে হারামখোর, সুদের টাকা, ঠিক কিনা বলেন? যে যারা সুদ খায় এখনো তওবা করেন যে আর আমি সুদ খাবো না, সুদের সাথে জড়িত হবো না। সুদের সাথে যখন জড়িত হবে যাবেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ পাক অত গ্রহণযোগ্য করবেন না। আর যখন ওইটা থেকে আল্লাহ দেখে যখন আপনি ফারেক হয়ে যাবেন, সুদখোর থেকে, সুদ খাওয়া থেকে ছাড়ে দিবেন, তখন আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত আপনি সময়ও পাবেন। আল্লাহ তাআলা আপনার সময়ও করে দিবে ভালো ইবাদত বন্দেগী করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুদ এটা একটা খুব খারাপ জিনিস। সুদ কি জিনিস? নিকৃষ্ট জিনিস। মিনার রিবা, রিবা শব্দ তো কি মানে বাড়তি, যেটা টাকা বাড়তি হয়। কিন্তু স্বর্ণ আর রূপার ক্ষেত্রে বিশ্বনবীজি বলেন যে স্বর্ণ প্রতিদানে কেউ যদি রূপা দেয়, এটা সুদ হবে না, কারণ স্বর্ণ রূপা একই পন্থায় দাঁড়ায়। কিন্তু এই যে টাকা পয়সার লেনদেন, আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি 11 টাকা দিলাম, 1 টাকা সুদ। আপনি আমাকে 20 টাকা দিলেন, আপনাকে আমি 21 টাকা দিলাম, ওটা কি? ওটা সুদ। এই সুদের লেনদেন করা খুব খারাপ জিনিস। বলা হয়েছে যে কিয়ামতের দিন সুদ, বলা হয়েছে যে পাগল অবস্থায় উঠবেন, পাগলের মতো, মাতালের মতো বেরাবেন, এবং সুদখোরের ইবাদত বন্দিকে আল্লাহ কোনো গ্রহণযোগ্য হবে না। সুদখোর নামাজ, রোজা, হজ, যত রকমই করুক, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই নামাজ, রোজা, হজ, যাকাত যত রকম ইবাদত করছে, আল্লাহ পাক ডিনাই দিয়া মানে কি ছাড়লেন বাপ, এ তুই কিছু করেন নাই, তুই কিছু করেন নাই, মানে যে কোনো পন্থায় আল্লাহ পাক জাহান্নামে খানাবে ওয়াদা করছেন আল্লাহ পাক। বলে যে কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন যে কিয়ামতের দিন আমি ওই সুদখোরকে যে কোনো পন্থায় জাহান্নাম খাটাবো।
যত নামাজ রোজা হজ জাকাত যাতে করুক, কোনো কাম হবে না। সে সুদ থেকে আমরা সবাই যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। আর রমজান মাস, মাহে রমজান মাস, এটা পবিত্র একটা মাস। মাসটা কি বলেন দেখি? পবিত্র মাস। মনে করেন যে আল্লাহ পাক এই রমজানকে 3 ভাবে বিভক্ত করছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আজকে কয়টা রোজা গেল বলেন দেখি? 9টা। তাইলে আর কালকে দিনটা গেলে রহমত বিদায় নিচ্ছে আমাদের কাছে, তাই না? তারপরে কি মাগফিরাতের সিরিয়াল, তারপরে নাজাত। এই যে রহমত, মাগফিরাত, নাজাত, এগুলো রমজান মাসে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, যারা রমজান মাসে রোজাদারকে যারা সাহায্য করে, বলা যে সাহায্য করার কারণে ওর আমল নামায় যে পরিমাণে সাহায্য করবে, তার আমল নামায় ওইটা আমি আল্লাহ পাক দান করে দেবো। এখন সাহায্য বলতে কি বোঝায় বলেন দেখি? কি বোঝায়? একটা রোজাদারকে যদি 1 গ্লাস পানি দেওয়া যদি সাহায্য করেন, কিয়ামতের দিন ওই রোজাদার যে সবটা, ওই যে সবটা আপনার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাই বলে রোজাদারে কোনো কমতি করবে না। যেমন মানে মোমবাতি মিটমিট করে জ্বলে, আরেক মোম যদি আলো নেয়, ওই মোমের কি আলো কমে যাবে? যাবে না। এই জন্য রমজান মাস, মাহে রমজান মাস, আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সদকা করার জন্য। কারণ অন্য মাসে 1 টাকা দান করবেন, এই মাসে 1 টাকা দান করলে কয় টাকা সব? 70 টাকার সব। এভাবে বলা যায় 700 গুণ বাড়াইতে থাকবেন। যদি ভিতরে যদি আপনার যদি কৃপণতা যদি না থাকে, মুখিরাতি যদি না থাকে, আপনি যদি দান করতে থাকেন, বলা হয়েছে যে 1 টাকা দান করার কারণে 70 গুণ দিতে দিতে আমি 700 গুণ বাড়াই দিব। আর যদি কৃপণতা থাকে, মুখিরাতি থাকে, তাহলে 1 টাকার পরিবর্তে 70 টাকায় দিব। দান তো কি হচ্ছে বান্দা? এতটুকু পরিমাণের। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে দান সদকা বেশি বেশি করার জন্য তৌফিক দান করুক। আর সুদ থেকে আমাদেরকে সবাইকে বাইর হওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত পড়েন কাবলা জুমা সাইদা।